নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে মেঘার সাথে বাঙালিয়ানা পরিবারের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। গুরুজনরা আমার প্রণাম নেবেন এবং ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি চিনির নারকেল নাড়ু এবং নারকেলের সন্দেশের রেসিপি। তবে সাধারণ নারকেল নাড়ুর থেকে এই নারকেল নাড়ু এবং সন্দেশের স্বাদ কিন্তু অনেকটাই বেশি হবে। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ক্ষীর নারকেলের নাড়ুর রেসিপি। তো প্রথমে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ সিঙ্গেল টোন দুধ গ্যাসে বসিয়ে সেটাকে ঘন করে করে একদম শুকিয়ে নেব। মানে এটাকে আমরা খোয়া ক্ষীর তৈরি করে নিচ্ছি। দুধটা আমি অর্ধেকটা শুকিয়ে নিয়েছি, তারপর থেকে এটা দেখাতে শুরু করেছি। তো আপনারা 1 কাপ দুধ এবং 5-6 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়েও এই খোয়া ক্ষীর তৈরি করে নিতে পারেন। এই ক্ষীর মেশানো নারকেল নাড়ুর স্বাদ কিন্তু অসাধারণ হয়। দেখুন ক্ষীরটা রেডি হয়ে গেছে, এটা একদম শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ক্ষীরটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। আপনারা চাইলে খোয়া ক্ষীর বাড়িতে তৈরি না করে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। দেখুন খোয়া ক্ষীরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডা হওয়ার পর কিন্তু ক্ষীরটা আগের থেকে একটু শক্তও হয়ে গেছে। ক্ষীরটাকে অন্য একটা পাত্রে আমি তুলে রাখলাম, তারপর চলে যাব নেক্সট প্রসেসে। এরপর এই কড়াইতেই আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় নারকেলের অর্ধেক মালা নারকেল কুড়িয়ে ব্যবহার করছি। দেখুন এই রকম অর্ধেক মালা নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি। আর নারকেলের ব্রাউন পার্ট বেরোনো পর্যন্ত কিন্তু আমি নারকেলটাকে কোড়াইনি, সাদা অংশটা এখনো একটুখানি রয়েছে। যদি নারকেল নাড়ুর রং একদম ধবধবে সাদা করতে চান তাহলে নারকেলটা এভাবে একটু রেখেই কুড়াবেন। এবার আমি চিনির পরিমাণটা দেখিয়ে দিই। এই একটা মালা নারকেলের জন্য অর্ধেক মালা চিনি মেপে দেবেন, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণ বেশি বা কম হওয়ার সম্ভাবনা থাকবে না, একদম ঠিক হবে। চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন চিনিটা, যদি নারকেল নাড়ু বেশি মিষ্টি পছন্দ করেন। আর যদি একটা গোটা নারকেল ব্যবহার করেন তাহলে অর্ধেক মালা ভর্তি করে চিনি এখানে দিতে হবে। এবার চিনি আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচ মতো লিকুইড দুধ। দুধটা দেওয়া হলে চিনিটা পাক দেওয়ার সময় কোনোভাবে ক্যারামেলাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাতে নারকেল নাড়ুর রং কিন্তু একদম ধবধবে সাদাই হবে, কালারটা ব্রাউনিশ হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার এই মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে বা পাক দিতে হবে যতক্ষণ না মিশ্রণটা একদম আঠালো হয়ে আসছে। মিশ্রণটার মধ্যে সঠিকভাবে পাক এসেছে কিনা সেটা কিভাবে বুঝবেন একটু বলে দিই। প্রথমত মিশ্রণটা একদম স্টিকি স্টিকি বা আঠালো টাইপ হয়ে যাবে। আর দ্বিতীয়ত মিশ্রণটা যে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে, মিশ্রণটা দেখবেন সেই খুন্তির গায়ে একটু মোটা হয়ে আটকে যাচ্ছে এবং ঝাড়া না দিলে মিশ্রণটা কিন্তু আপনা আপনি খুলে পড়ে যাচ্ছে না। তখনই বুঝতে হবে মিশ্রণটার মধ্যে পাক চলে এসেছে এবং তারপর খোয়া ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দোকান থেকে কেনা খোয়া ক্ষীর যদি এখানে ব্যবহার করেন তাহলে খোয়া ক্ষীরটা একটু গ্রেট করে বা মিক্সিতে একটু গুঁড়ো করে খোয়া ক্ষীরটা এর মধ্যে দেবেন। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা ফ্লেভারের জন্য সামান্য একটু ছোট এলাচের গুঁড়োও কিন্তু এই মিশ্রণের মধ্যে দিতে পারেন। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ঘি। ঘি দিলে নাড়ু বা সন্দেশের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়, তবে ঘিটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের ক্ষীর নারকেলের নাড়ু বা সন্দেশের মিশ্রণ এখানে একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াই থেকে এই মিশ্রণটা আমি একটা থালার মধ্যে ঢেলে রাখবো, যাতে মিশ্রণটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। থালার মধ্যে শিফট করে দিয়ে মিশ্রণটাকে 4-5 মিনিট মতো এভাবেই রেখে দিতে হবে। এই মিশ্রণটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না। যতটা গরম আমরা হাতে সহ্য করতে পারবো ততটা গরম থাকাকালীনই এই মিশ্রণটা ব্যবহার করে নাড়ু এবং সন্দেশগুলো তৈরি করে নিতে হবে। তো মিশ্রণটা এখন হালকা গরম রয়েছে। আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পার্ট হাতের মধ্যে নিয়ে নাড়ু বা সন্দেশ তৈরি করে নেব। প্রথমে আমি একটা নাড়ু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু মিশ্রণটা বাইন্ড হয়ে নাড়ুর মতো শেপে চলে আসলো। তার কারণ হচ্ছে মিশ্রণটার মধ্যে পাকটা একদম পারফেক্টলি হয়েছিল। আর এই মিশ্রণটাতে পাক আসতে সময় লেগেছিল 10 থেকে 12 মিনিট মতো।
আপনাদের কাছে যদি সন্দেশের এই ধরনের ছাঁচ থাকে তাহলে সন্দেশগুলো আপনারা ছাঁচে ফেলেও তৈরি করে নিতে পারেন। ছাঁচটার ওপরে প্রথমে একটু ঘি ব্রাশ করে তার ওপরে অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে চারিদিক থেকে হালকা করে প্রেস করে দেবেন, তাহলেই দেখবেন সন্দেশটার মধ্যে ছাঁচের ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। দেখুন সুন্দর ডিজাইনের সন্দেশ এখানে একদম রেডি। এবার ছাঁচ ছাড়াও একটা সন্দেশ আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে তারপর এরকমভাবে চ্যাপ্টা করে দিয়ে তার ওপর থেকে একটা চামচ বা টুথপিকের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। এতেও কিন্তু সন্দেশগুলো দেখতে খুব ভালো লাগবে। দেখুন ছাঁচ ছাড়াও কিন্তু এত সুন্দর সন্দেশ তৈরি করে নেওয়া যায়। দেখুন একই রকমভাবে সমস্ত মিশ্রণটা ব্যবহার করে নাড়ু এবং সন্দেশ আমি এখানে রেডি করে নিয়েছি। সামনেই লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজো উপলক্ষে এই ক্ষীর নারকেলের নাড়ু এবং সন্দেশ আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে ক্ষীর নারকেলের নাড়ু এবং সন্দেশ তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।